রাজশাহীর কবুতর নেওয়ার জন্য ঢাকা থেকে রাজশাহীতে যাইতেছেন, আপনারা 95% টাইম প্রতারিত হইতেছেন। যারা আপনারা আসলে রাজশাহীর কবুতর পালতে চাইতেছেন তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা, দয়া করে ভিডিওটা ভালো মতো দেখবেন এবং বুঝবেন। আগে কবুতর চিনেন, তারপরে কবুতর কিনেন। এটা কিন্তু একটা সবজি কবুতর। তো এই কবুতরটারও দেখেন চোখের রিং মোটা, দেখছেন? হাটে লোক জায়গা দেওয়ার মতো বর্তমানে অবস্থা নাই, এমন একটা সিচুয়েশন। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগতম। দর্শকবৃন্দ, বর্তমানে রাজশাহীর কবুতরের জয় জয়কাল চলতেছে, কিন্তু একটা সত্য কথা বলি, আপনারা যারা রাজশাহীর কবুতর নেওয়ার জন্য ঢাকা থেকে রাজশাহীতে যাইতেছেন, আপনারা 95% টাইম প্রতারিত হইতেছেন। তো কেন বলতেছি, কারণ হচ্ছে রাজশাহীতে কবুতর রেস করে খুবই অল্প সংখ্যক লোক, আর যারা কবুতর রেস করে এরা কবুতর সেল করে না। এরা নিজেদের কবুতর তৈরি করতে এদের অবস্থা খারাপ, এরা কবুতর সেল করবে কি বলেন? এরা বরঞ্চ কবুতর কালেক্ট করে। তো দেখা যাইতেছে আপনারা কবুতর কিনতে যাইতেছেন, বিভিন্ন হাটে বাজারে ঘুরতেছেন, আপনাদের কাছে চড়া দামে কবুতর বিক্রি করতেছে, কিন্তু ভাই 95% মানুষ আপনারা চিনেনই না রাজশাহীর কোন ধরনের কবুতরগুলো রেজাল্ট করে। তো যারা আপনারা আসলে রাজশাহীর কবুতর পালতে চাইতেছেন তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা, দয়া করে ভিডিওটা ভালো মতো দেখবেন এবং বুঝবেন। আগে কবুতর চিনেন, তারপরে কবুতর কিনেন, নাইলে ভাই মনে করেন অসৎ লোকের পাল্লায় পড়ে আম ছালা দুইটাই যাবে, বুঝতে পারছেন? আচ্ছা, প্রথম কথা হচ্ছে রাজশাহীর যেসব কবুতর রেজাল্ট করে এই সব কবুতর 99% টাইম মুজাওয়ালা হয় না, মুজা ছাড়া হয়। আচ্ছা, রাজশাহীর কবুতর চেনার উপায় কি? যেসব কবুতর রেসে ভালো করবে, এই মুহূর্তে আপনাদেরকে দেখেন আমি একটা সাদা কবুতর দেখাইতেছি, আপনারা কবুতরটা চোখটা খেয়াল করেন। এই কবুতরের চোখের রিংটা কত মোটা, দেখছেন? রাজশাহীর কবুতর রেসের জন্য কালেকশন করলে অবশ্যই চোখের রিং মোটা দেখে নিতে হবে। এবার আসেন হচ্ছে কবুতরের পায়ে। কবুতরের পায়ের সবগুলা নখের কালার একরকম নিতে হবে, সবগুলা নখের কালার একই রকম হবে। কবুতরের পা 100% বেগুনি আপনারা রাজশাহীতে পাবেন না, হালকা বেগুনি কালার যেটা সেটা নিবেন। কিন্তু এমনও কবুতরের পা আপনারা রাজশাহীতে পাবেন একদম ভেসকা টাইপের সাদা, ওইগুলা নিলে আপনাদের অবস্থা খারাপ। আচ্ছা, দ্বিতীয় কথা, এখন আপনাদেরকে আরেকটা কবুতরের চোখ দেখাইতেছি আমি, আপনারা দেখেন, এটা কিন্তু একটা সবজি কবুতর। তো এই কবুতরটারও দেখেন চোখের রিং মোটা, দেখছেন? রাজশাহীর রেজাল্ট করা কবুতর, যেগুলার কবুতর রেজাল্ট করবে যেগুলা, এগুলার চোখের রিং মোটা হবে। আমি আবারও বলতেছি, হাই ফ্লাইং রেজাল্ট না, রেসিং রেজাল্ট। আপনারা যারা ঢাকা থেকে যাইতেছেন, রাজশাহীর কবুতরের দাম বাড়াইতেছেন, সবাই আপনারা কবুতর রেসের জন্য কবুতর কালেক্ট করতেছেন। আমি জানি হাটে লোক জায়গা দেওয়ার মতো বর্তমানে অবস্থা নাই, এমন একটা সিচুয়েশন। হাটে বাজারে আপনারা রাজশাহীর এই ধরনের কবুতর খুবই কম পাবেন। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, যারা অনেক দিন ধরে কবুতর পালে তাদের বাসা থেকে কবুতর নিতে হবে। এবং এই যে ক্রাইটেরিয়াগুলো আমি দেখাইতেছি, চোখের রিং মোটা হবে, তারপরে হচ্ছে আপনার পায়ের সবগুলা নখের কালার একরকম হবে। তো আপনি সেটা লাল চোখের কবুতরও নিতে পারেন, সাদা চোখেরও কবুতর নিতে পারেন। এটা আপনার একান্তই ব্যক্তিগত বিষয়, যেটা আপনার ভালো লাগে সেইটা নিবেন। আরেকটা কথা, সেটা হচ্ছে ভাই, রাজশাহীর র কবুতর 99% টাইম রেসে ভালো রেজাল্ট করে না। সুতরাং এইটাকে আমাদের ঢাকার কবুতরের সাথে ফেটাইতে হবে, ফেটানোর পরে এই কবুতরগুলা রেজাল্ট করবে। আপনারা কি ব্যাপারটা বুঝতে পারছেন? তো চোখের রিং মোটা দেখবেন, পায়ের কালার ভালো দেখবেন, এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাইখা তারপরে কবুতর কিনবেন, নাইলে ভাই হুক্কা হুয়া হয়ে যাবেন। হুক্কা হুয়া বুঝেন? হুক্কা হুয়া হয়ে যাবেন। আর পায়ে মুজাওয়ালা কবুতর, অনেক ভালো কবুতর, অনেক ভালো উড়ে, ঠিক আছে, এই ধরনের কবুতর নিলে বুঝেনি তো আলটিমেটলি রেজাল্ট শূন্য, রেসের ক্ষেত্রে কোনো কাজে আসবে না, আপনার টাকা পুরাটাই লস। যাই হোক, আরেকটা কথা, বেশি বাজিন্দার কবুতর খুব খেল দেয়। রাজশাহীর মানুষ কিন্তু খেলদার কবুতর খুব পছন্দ করে, তারা ওইটাকেই ভালো কবুতর বলে। বেশি খেলদার কবুতর আমাদের রেসের জন্য বাদ, জট। হ্যাঁ, খেল দিবে মানে ডিগবাজি দিবে, সেই ডিগবাজির মাত্রাটা হবে হচ্ছে একসাথে 5টা 7টা 8টা 9টা 10টা। এমন ডিগবাজি দিবে না যে ডিগবাজির কারণে কবুতর উঠতেই পারে না।
যাই হোক, আমি বোঝানোর চেষ্টা করলাম আপনাদেরকে। আমি জানি না আমার বোঝানো আপনাদের কতটুকু কাজে আসবে বা আপনারা কতটুকু নিবেন, এটা একান্তই আপনাদের ব্যক্তিগত বিষয়। তবে আমার আপনাদেরকে সতর্ক করা উচিত, কারণ রাজশাহীর কবুতর ভাই মানুষ যতটুকু চিনছে এর মধ্যে আমার কাছে মনে হয় 65% চিনছে আমার দ্বারা। সুতরাং আমার কারণে কেউ প্রতারিত হোক, এটা ভাই আমি চাই না। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।